আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1 এর পার্ট 2 এ সকলকে স্বাগতম। আমরা পার্ট 1 এর ক্লাসে মূলত এই অনুশীলনীর যতটুকু বেসিক হওয়া সম্ভব সকল নলেজ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। যে সকল শিক্ষার্থী আমরা পার্ট 1 দেখি নাই, সরাসরি পার্ট 2 এ চলে আসছি, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই তোমরা পার্ট 2 দেখার আগেই পার্ট 1 টা দেখে আসবা। কারণ পার্ট 1 এ আমি এই পার্ট 1 এর সবগুলো বেসিক নিয়ে আলোচনা করছি। এই পার্ট 2 এ আমরা মূলত এই অনুশীলনীটাই পার্ট বাই পার্ট সলিউশন করব। চলো শুরু করা যাক। নাম্বার 1 কি বলছি? নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতিতে প্রকাশ করো? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা চলো। তালিকা পদ্ধতিতে প্রকাশ। একের ক। আচ্ছা কোয়েশ্চেনটা কি বলছে দেখো তো? As element of n যেন s square is greater than 9 এবং s cube is less than 130, অর্থাৎ s হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য আর এই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ কত হবে 9 অপেক্ষা বড় এবং এদের ঘন হবে 130 অপেক্ষা ছোট। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট এদের সেট। চলো আমাদেরকে কি দেওয়া আছে? আমরা দেওয়া আছে যেটা সেটা একটু লিখে নিচ্ছি। দেওয়া আছে as element of n such that s square is greater than 9 এবং s cube is less than 130। আচ্ছা এই সেটটা আমাদেরকে দেওয়া আছে। এখন এই সেটটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখানে শর্ত দেওয়া আছে, এই শর্তটাকে আমাকে ফিল আপ করা লাগবে। এটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। আচ্ছা আমরা যে কথাটা বললাম s হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যার যাদের বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট এদের সেট। এই কথাটা কিন্তু আমরা একটু বাংলায় লিখব। ঠিক আছে? বাংলায় লিখব। এখানে লিখব যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট এদের সেট। এদের সেট দেখা যায় এই ফুল আসছে ভিডিওতে? আচ্ছা ঠিক আছে। এখন এখন এখানে যে এনটা আছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার কিংবা স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করে। এখন স্বাভাবিক সংখ্যার সময় আমরা কি জানি n এর সেটটা কি হবে? n is equal to হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, এভাবে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে আর কি। ঠিক আছে? এখন এই স্বাভাবিক সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে আমরা ফার্স্টে বর্গ করব এবং এরপর গণ করব। দেখব বর্গ করলেই কোন স্বাভাবিক সংখ্যাগুলোর ক্ষেত্রে বর্গ 9 অপেক্ষা বড় আসতেছে এবং গণ 130 অপেক্ষা ছোট আসতেছে। যদি এই দুটো শর্ত যদি সে ফিল আপ করে
এই যে একটা শর্ত আছে না, বর্গ 9 অপেক্ষা বড় হবে, ঘন 130 অপেক্ষা ছোট হবে। এই দুটো শর্ত যদি ফিল আপ করে তবে তাদেরকে কিন্তু আমরা এই সেটে নিব। বুঝলাম? আচ্ছা আসো। এখন সুতরাং x সমান 1 হলে, ফার্স্ট 1 নিচ্ছি, 1 হলে s স্কয়ার সমান কত দেখি? s স্কয়ার সমান কত হবে? 1 স্কয়ার সমান কত আসে? 1। আচ্ছা, এটা কি 9 অপেক্ষা বড়? 1 কি 9 অপেক্ষা বড়? না। 1 is not greater than 9। এবং আরেকটা কি বলছে? s কিউব বাইর করা লাগবে। আচ্ছা, s কিউব একটু বাইর করি তো। কিউব সমান 1 কিউব সমান কত? 1 না? আচ্ছা, এই 1 এটা কি 130 অপেক্ষা ছোট? ইয়েস, 130 অপেক্ষা ছোট। তাইলে কি হইল? একটা শর্ত ফিল আপ করছে আর একটা শর্ত ফিল আপ করে নাই। তাহলে এটা কি আমরা নিব? না, এটা আমরা নিতে পারবো না। আচ্ছা, যদি সে 2 নিই দেখি, x সমান 2 হলে, x সমান 2 হলে s স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়? s স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4। আচ্ছা, 4 কি 9 অপেক্ষা বড়? না, 4 অপেক্ষা বড় নয়। আবার এবং s কিউব সমান 2 কিউব সমান কত? 2 কিউব সমান হচ্ছে 8। আচ্ছা, এটা কি 130 অপেক্ষা ছোট? হ্যাঁ। তাহলে এখানেও একটা শর্ত ফিল আপ করছে, আর একটা শর্ত কি করে নাই? ফিল আপ করে নাই। তাহলে এটাও কি নিতে পারবো? না। দুটো শর্ত কি করা লাগবে? ফিল আপ করা লাগবে। আচ্ছা আসো। এখন x সমান যদি 3 হয়, s সমান 3 হলে s স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 3 স্কয়ার সমান কত? 9। আচ্ছা, 9 কি 9 অপেক্ষা বড়? না, তাও কিন্তু ফিল আপ করে নাই। বড় হওয়া লাগবে, সমান হলে চলবে না। সমান হলে চলবে না। এবং x কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব। 3 কিউব সমান কত? 3 3 9, 3 9 27, তাই না? তাহলে কত হবে? 27। আচ্ছা, 27 কি 130 অপেক্ষা ছোট? ইয়েস, ছোট। তাহলে এখানেও একটা শর্ত ফিল আপ করছি, আর একটা শর্ত কি করে নাই? ফিল আপ করে। এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। দুটো শর্ত কি করা লাগবে? ফিল আপ করা লাগবে। আবার s সমান যদি 4 হলে, s সমান 4 হলে কি আসে দেখি? s স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি 4 হয়, 4 হলে কত আসে? 4 স্কয়ার সমান কত? 16। আচ্ছা, 16 কি 9 অপেক্ষা বড়? হ্যাঁ, বড়। তাহলে এটা মানলো। এবং s কিউব সমান হচ্ছে 4 কিউব, তাই না? আচ্ছা, 4 কিউব সমান কত? 4 কিউব 4 4 16, 4 16 64, তাই না? 4 16 64। আচ্ছা, 64 কি 130 অপেক্ষা ছোট? হ্যাঁ, ছোট। তাহলে দুটোই ফিল আপ করছে এখন। এখন দুটো শর্ত কি করছে? ফিল আপ করছে। আচ্ছা, এখন কি এটা নিতে পারবো আমরা? ইয়েস, নিতে পারবো। যদি দুটো শর্তই ফিল আপ করে তাহলে এটা আমরা কি নিতে পারবো, এই উপাদানটা আমরা নিতে পারবো এই সেটের জন্য। আবার দেখো, x সমান যদি 5 নিই, x সমান 5 হলে s স্কয়ার সমান কত? 5 স্কয়ার সমান কত হবে? 25। এখন 25 কি 9 অপেক্ষা বড়? ইয়েস, এটা 9 অপেক্ষা বড়। এবং s কিউব, আচ্ছা 5 কিউব, 5 কিউব সমান কত জানি? 5 5 25, 5 25 125। আচ্ছা, 125 কি 130 অপেক্ষা ছোট? ইয়েস, ছোট, তাই না? ছোট তো? এই ছোট তো, তাই না? হ্যাঁ, ছোট। ওকে আসো। যদি ছোট হয়, যদি ছোট হয়, তাহলে এখনো দুটো শর্ত কি করলো? ফিল আপ করলো। এই শর্তটা ফিল আপ করলো, এই শর্তটা ফিল আপ করলো। তাহলে ওটা কি করা যাবে? নেওয়া যাবে। এইটাও নেওয়া যাচ্ছে, আর এটাও নেওয়া যাচ্ছে। এরপর 6 নিয়ে দেখি তো। s is equal to, s is equal to 6 হলে, x সমান 6 হলে s স্কয়ার সমান 6 স্কয়ার সমান কত হবে? 6 স্কয়ার সমান 6 6 36। এটা কি 9 অপেক্ষা বড়? ইয়েস, এটা 9 অপেক্ষা বড়। এবং s কিউব সমান
সিক্স কিউব, সিক্স কিউব না? আচ্ছা সিক্স কিউব সমান কত দেখো তো, সিক্স টু দ্য পাওয়ার থ্রি না, সমান কত, 216। কত, 216। আচ্ছা এটা কি 130 অপেক্ষা ছোট? হ্যাঁ, এটা কি 130 অপেক্ষা ছোট? না, ছোট নয়, ছোট নয়। তাহলে একটা শর্ত ফিল আপ করলো আর একটা শর্ত কি করে নেয়, ফিল আপ করে নেয়। আচ্ছা এরপরে যদি আমরা এস সমান 7 নিই, এস ইজ ইকুয়াল টু 7 নিই, 7 এর ক্ষেত্রে কি হবে, এখানে এসে 7 কিউব হবে না? আচ্ছা 7 কিউব সমান কত দেখো তো, 7, সরি স্কয়ার না, 7 কিউব, ও 7 কিউব, 7 কিউব সমান কত, 343। আচ্ছা এই 343 কি 130 অপেক্ষা ছোট? না, তাও কিন্তু কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাইলে এই শর্তটা কি হচ্ছে না, ফিল আপ করতেছে না। আবার যদি 8 নিই, 8 কিউব সমান কত আসে দেখো তো, তাহলে 512। অর্থাৎ বাড়বে, 130 অপেক্ষা বাড়বে, যে কমবে না আর। ঠিক আছে, তাহলে আর নেওয়া লাগতেছে না। আমরা এখান থেকেই বুঝে নিতে পারতেছি আর একটা শর্ত কি করবে না, ফিল আপ করবে না। তাহলে আমরা এখানে কয়েকটা ডট ডট দেব, যেন আরো চলমান আছে এটা বোঝাতে। ঠিক আছে, এই অংশটা আরো চলমান আছে এটা বোঝাতে দু একটা ডট ডট দেব। ঠিক আছে, দু একটা ডট ডট দেব। তাহলে এখান থেকে বুঝলাম এরা কি করবে না, ফিল আপ করবে না। আমরা যদি সে এস সমান যদি সে 7, 8, 9, 10 নিয়ে কোনোটাই কিন্তু কি করবে না আর ফিল আপ করবে না। দ্বিতীয় শর্তটা এটা কিন্তু ফিল আপ করবে। আমরা যদি সে দেখো 6 কে বর্গ করলে পাই হচ্ছে 36, আবার 7 কে বর্গ করলে আমরা পাই হচ্ছে 49, আবার যদি 8 কে বর্গ করি আমরা পাই হচ্ছে 88 না, 88, সরি 8 64, 8 কত, 64। আচ্ছা তাহলে এগুলো কি 9 অপেক্ষা বড় না, এগুলো 9 অপেক্ষা বড়। তাহলে কি পাইলাম আমরা, এই শর্তটা ফিল আপ করতেছি ঠিকই, বাট এই শর্তটা কি করবে না, ফিল আপ করবে না। এই জন্য আমরা এগুলো কি নিতে পারবো না। যেহেতু আমাদেরকে নিতে হইলে দুটো শর্ত কি করা লাগবে, ফিল আপ করা লাগবে। আচ্ছা তাহলে আমাদের উত্তর কি হবে, সুতরাং নির্ণয় সেট, নির্ণয় সেট সমান, আমাদের নির্ণয় সেট কি হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশিত। একও নিতে পারলাম না, দুইও নিতে পারলাম না, তিনও নিতে পারলাম না। চারের ক্ষেত্রে হ্যাঁ দুটোই মানছে, তাহলে চার নিলাম। 5, হ্যাঁ এটাও মানছে, এইটাও মানছে, তাহলে 5ও নেওয়া যাবে। তাহলে এই দুটো উপাদান আমরা পাইলাম, তাই না? যে দুটো উপাদান ফিল আপ করলো ওই দুটো উপাদানকে আমরা নিলাম। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আনসার, এটুকু হচ্ছে আনসার। ওকে, এই অঙ্কটা কি বুঝলাম আমরা, আমরা কি এই এক নম্বর অঙ্কটা কি বুঝলাম, এই এক নম্বর অঙ্কটা কি আমরা বুঝলাম? যদি এই এক নম্বর অঙ্কটা যদি আমরা বুঝে থাকি, আমরা দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে একটু আসি। এই খ নম্বরে কোয়েশ্চেনে কি বলা আছে দেখো, খ নম্বরে কোয়েশ্চেনে বলা আছে as element of z such that s square is greater than 5 এবং s cube is less than equal 36। অর্থাৎ s হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য, s স্কয়ার অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, এবং যে সকল পূর্ণ সংখ্যার গণ 36 অপেক্ষা ছোট কিংবা 36-এর সমান, তারা হবে হচ্ছে এই সেটটার সদস্য। এই সেটটার কি সদস্য। আচ্ছা এই অঙ্কটা করা যাক। আমি এই অঙ্কটা একটু ক নাম্বার যেভাবে করছি লাইন বাই লাইন ওইভাবে না করে অন্যভাবে করতে চাই। আমি যেহেতু লাইন বাই লাইন করলে একটু টাইম বেশি যাচ্ছে, আমি অঙ্কটা লিখব, তবে লিখব যে ওই অংশটুকু আমি টয়েস স্পিডে দিয়ে ভিডিও থেকে একটু স্পিড বাড়িয়ে দেবো আর কি, যেন তোমাদের দেখতে এবং ক্লাসটা করতে লেন্থ একটা টাইম না লাগে, এবং ভিডিওর লেন্থ যেন দীর্ঘ না হয়, সেইটা বিবেচনা করে আমি এটা একটু স্পিড করে দেব। ঠিক আছে, ওকে চলো শুরু করা যাক। আমরা সেকেন্ড নাম্বারে আসি। দ্বিতীয় নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, এক নম্বরের খ না, এক নম্বরের ক। আচ্ছা কি দেওয়া আছে দেখো তো, কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি জানি, দেওয়া আছে হচ্ছে
x element of z such that s square is greater than 5 এবং s cube is less than equal 36। আচ্ছা, আমি এই অংশটা লাইন বাই লাইন না করে লাইন বাই লাইন করব। আমি এই অংশটুকু যেটা করব এই অংশটুকু একটু স্পিড দিয়ে দিচ্ছি যেন ভিডিওর লেন্থটা যেন দীর্ঘ না হয়। আমি এটা যদি লাইন বাই লাইন করে একটু যদি রাখি, স্পিড না দিই, তাহলে ভিডিওটা কিন্তু বেশ দীর্ঘ হয়ে যাবে, তোমাদের দেখতে বোরিং লাগবে। তাই আমি একটু স্পিড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখো এবার আমরা দেওয়া আছে বলে কি লিখলাম, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। দেখো প্রশ্নের মধ্যে ওইটাই দেওয়া আছে, এক্স এলিমেন্ট অফ জেড এস স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এস কিউব ইজ লেস দেন ইকুয়াল 36। ঠিক আছে, ওই কোয়েশনটাই হুবহু তুললাম, ঠিক আছে? যেটা দেওয়া আছে সেটা তুললাম। এখানে জেড হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমরা কি লিখছি দেখো, নিচে কি লিখছি, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, এই বর্গ না এটা, এস স্কোয়ার উপর বর্গ করছি না, অর্থাৎ পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়। কি অপেক্ষা বড়? 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা বড়। এবং গণ অর্থাৎ কিউব এটা 36 এর সমান বা ছোট, অর্থাৎ 36 অপেক্ষা ছোট কিংবা সমান, তাদের সেট হবে হচ্ছে এটার উত্তর, এটার উত্তর। এখানে জেড পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দেখো মাইনাস মানে কি ডট 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 দিয়ে মাইনাস, অর্থাৎ -4 এর আগে যেগুলো আছে সেগুলো সবগুলোকে বুঝাইছি আমরা, অর্থাৎ -5 -6 -7, অর্থাৎ ঋণাত্মক যতগুলো সংখ্যা হওয়া সম্ভব সবগুলো কিন্তু এখানে আছে, এই রেখার মধ্যে আছে, বুঝছি? আচ্ছা, পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা, শূন্য, ধনাত্মক সংখ্যা সবই ইনক্লুডেড থাকে, এটা আমরা আগে থেকেই জানি, ঠিক আছে? এই পূর্ণ সংখ্যার সেটটা আমরা নিলাম। এখানে এক্স সমান 0 হলে ফার্স্টে শূন্যকে নিলাম, এটাকে নিচ্ছি ফার্স্টে, এক্স সমান 0 হলে এস স্কোয়ার সমান কত? এক্স এর বর্গ, এস স্কোয়ার সমান কত? এস স্কোয়ার সমান হচ্ছে, আচ্ছা 0-এর উপর বর্গ করলে কত হয়? 0ই তো হয় না, তাই না? আচ্ছা, এই 0 কি 5 অপেক্ষা বড়? না, বড় নয়। তাই একটা শর্ত ফিল আপ করে নেই। এই শর্তটাকে ফিল আপ করতেছে দেখি তো, এস কিউব, 0-এর কিউব করতেছি, 0-এর উপর কিউব করতেছি, 0-এর উপর যতই পাওয়ার দেওয়া হোক না কেন এটা কি হয়? 0 হয়, তাই না? আচ্ছা, এটা কি 36 অপেক্ষা ছোট? হ্যাঁ, ছোট। তাহলে এটা ফিল আপ করতেছে, কিন্তু এটা ফিল আপ করতেছে না, তাই এটাকে নিতে পারবো আমরা? না, নেওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয়টাতে আসি তো, এক্স সমান +-1, এক্স সমান +-1, +1ও নিচ্ছি, -1ও নিচ্ছি, ঠিক আছে? কেন নিলাম? যেন অঙ্কটাকে একটু ছোট করা যায়, এটা চাইলে বড়ও করা যাবে। ফার্স্টে +1 নিলে, তারপর -1 নিলে, তারপর +2, তারপর -2, এভাবে নিয়েও কিন্তু বড় করে করা যাইত। এবং আমি মনে করি ওইটাই কিছুটা স্টুডেন্টের বুঝতে সহজ হয়, এবং আমি ওইটা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট বেশিরভাগ টিচার প্যানেল এবং স্টুডেন্টরা যেটা করতে শর্টকাট খাইতে যেটা বেশি অভ্যস্ত, সেই নিয়মে আগাইলাম, ঠিক আছে? আসো, কিন্তু এটা একটু বুঝতে একটু কঠিন হয়, প্রথম ক্ষেত্রে একটু কঠিন লাগে, বাট করার সময় কম লাগে, সময়টা কম বেঁচে যায়, লেখা কম লাগে, এই জন্য এটা বেছে নিলাম। আচ্ছা, আসো দেখো তো, এক্স সমান +-1 হলে এস স্কোয়ারের মান কত? আচ্ছা, দেখো তো, তুমি +1 এর উপর বর্গ করলে 1, -1 এর উপর বর্গ করলেও 1, এবং তুমি 1 এর উপর যত বড় পাওয়ারই দাও না কেন, আনসার কি হবে? অলওয়েজ 1। আবার যখন তুমি কোনো ঋণাত্মক কোনো সংখ্যার উপর যখন
তুমি পাওয়ার জোড় সংখ্যক পাওয়ার দাও, যেমন 2, তারপর 4, 6, 8 এরকম জোড় সংখ্যক পাওয়ার দিলে তাদের উত্তর অলওয়েজ আসবে হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। অলওয়েজ আনসার কে আসবে? ধনাত্মক বা পজিটিভ। আবার যদি সে কোনো ঋণাত্মক সংখ্যার উপর যদি সে তুমি বিজোড় সংখ্যক পাওয়ার দাও, যেমন 3, তারপর আছে 5, 7, এভাবে যদি ঋণাত্মক সংখ্যক তুমি যদি পাওয়ার দাও, তাহলে এটার উত্তরে অলওয়েজ নেগেটিভ একটা সাইন আসবে। মনে রাখো এই কথাটা। আচ্ছা দেখো, প্লাস মাইনাস 1 হলে এস স্কয়ারের মান কত? 1। এস স্কয়ারের মান কত? বর্গ করছি, পাওয়ার কি জোট না, তাহলে ধনাত্মক 1। আচ্ছা 1 কি 5 অপেক্ষা বড়? না, 5 অপেক্ষা বড় নয়। তাহলে এই শর্তটা কি ফিল আপ করলো? না, করে নাই। আবার দেখো এস কিউবের মান, আচ্ছা কিউব এটা জোট সংখ্যা না বিজোট সংখ্যা? বিজোট সংখ্যা না, তাহলে মাইনাসটা কি করা লাগবে? নেওয়া লাগবে। প্লাস মাইনাস 1, যেহেতু পাওয়ারটা বিজোট সেই জন্য আমরা যদি সে এই -1 এর উপর কিউব করি তাহলে কত হবে? -1। আর 1 এর উপর তো কিউব করলে আমরা জানি 1, এই জন্য প্লাস মাইনাস উভয় নিলাম। ঠিক আছে, এখন এই প্লাস মাইনাস 1 কি 36 অপেক্ষা ছোট? ইয়েস, ছোট। তাহলে এই শর্তটা কি করলো? ফিল আপ করলো। বাট এই শর্তটা কি ফিল আপ করলো? না, করে নাই। তো এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমাদের দুটো শর্ত কি করা লাগবে? পূরণ করা লাগবে। দুটো শর্তই পূরণ করা লাগবে। আচ্ছা দেখো তো, এদিকে খেয়াল করো। x সমান যদি প্লাস মাইনাস 2 হয়, এস স্কয়ারের মান কত? 4। তুমি প্লাস 2 এর উপর বর্গ করলেও পাবা 4, মাইনাস 2 এর উপর বর্গ করলেও 4 পাবা। কেননা 2 এটা জোড় সংখ্যা না, এই জন্য মাইনাসও কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা কেমন হয়? যেমন দেখো -2 ইন্টু -2, মানে কি প্লাস না, এই জন্য 2 দিয়ে 4, এইভাবে হয় আর কি। ঠিক আছে, এই 4 কি 5 অপেক্ষা বড়? না, বড় নয়। তাহলে এই শর্তটা কি ফিল আপ করলো? করে নাই। অপরদিকে দেখো এস কিউব অর্থাৎ প্লাস মাইনাস 2 এর উপর যদি আমরা কিউব করি, এই 3 এটা কি বিজোড় না, এই জন্য মাইনাসটাও নেওয়া লাগবে। তাহলে প্লাস মাইনাস 8। আচ্ছা প্লাস মাইনাস 8 কি 36 অপেক্ষা ছোট? ইয়েস, 36 অপেক্ষা ছোট। তাহলে এই শর্তটা ফিল আপ করলো, বাট এই শর্তটা কি ফিল আপ করলো? করে নাই। তাহলে এটা কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। অপরদিকে এস সমান যদি সে প্লাস মাইনাস 3 নিই, এস সমান প্লাস মাইনাস 3 নিলে এস স্কয়ার অর্থাৎ ওইটার বর্গ প্লাস মাইনাস 3 এর বর্গ হবে হচ্ছে 9। প্লাস মাইনাস 3 এর বর্গ কি? 9। আচ্ছা 9 কি 5 অপেক্ষা বড়? ইয়েস, 9 ইজ গ্রেটার দেন 5। তাহলে এই শর্তটা কি করলো? ফিল আপ করলো। অন্যদিকে দেখো এস কিউব, এটাকে যদি সে আমরা কিউব করি, ফার্স্টে 3 এর উপর কিউব করি, 3 এর উপর কিউব করলে কত? 27। আবার -3 এর উপর কিউব করলে কত? -27, অর্থাৎ প্লাস মাইনাস 27 আর কি। প্লাস মাইনাস 27 না? আচ্ছা এটা কি 36 অপেক্ষা ছোট? হ্যাঁ ছোট। তাহলে এই শর্তটা কি করলো? ফিল আপ করলো। তাহলে এই প্লাস মাইনাস 3 ফার্স্ট শর্তটা ফিল আপ করলো, সেকেন্ড শর্তটা ফিল আপ করলো। তাহলে এটা কি নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে। দুটো শর্ত যেহেতু এটা মাইনাস বলছে, এই জন্য এই উপাদানটা নেওয়া যাবে। এখানে কিন্তু উপাদান দুইটা। উপাদান কয়টা? দুইটা। দেখো +3 -3 উপাদান দুটো। আচ্ছা দেখো x সমান 4, অনেকের মাথায় হাত পড়ছে। এই এতক্ষণ পর্যন্ত প্লাস মাইনাস উভয় নিয়ে আসছেন, এখন কেন নেন নাই? এখানে কেন শুধু 4 নিয়েছেন? মাইনাস কেন নেন নাই? এটার উত্তর আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আচ্ছা দেখো, একটু দেখো 4 এর বর্গ কত? 4 এর বর্গ কত? 4 এর বর্গ 16। আচ্ছা 4 এর কিউব কত? 64 না? 4 4 16, 4 16 64। আবার দেখো -4 এর বর্গ কত? 16। কিন্তু -4 এর কিউব কত? -64। এখানে এই 4 এর, আচ্ছা সরি এটা 64 হবে না, সরি এটা, হ্যাঁ এখানে ধনাত্মকের ক্ষেত্রে দেখো এটা 16, এটা 16 বর্গ। এই 16টা কি 5 অপেক্ষা বড় কি না? ইয়েস বড়।
তাহলে এই শর্তটা কি করে? মাইনাস চলে। কিন্তু এস কিউবের ক্ষেত্রে দেখো, এস কিউব ৬৪, এস সমান কত? 4 না? 4 কিউব সমান ৬৪। আচ্ছা, এটা কি 36 অপেক্ষা ছোট? না, বড় হয়ে গেল। এটা এই শর্তটা কি করে নাই? মাইনাস চলে নাই। +4 এই শর্তটা কি করে নাই? মাইনাস চলে নাই। অপরদিকে খেয়াল করো, -4 যখন আমরা নিছি, -4 যখন নিছি, এই কিউবের ক্ষেত্রে আসি, একটু আগে আসি এটা। এই কিউবের ক্ষেত্রে দেখো, -64, -4 হোল কিউব সমান -64, এটা 36 অপেক্ষা কি? 36 অপেক্ষা ছোট। তাহলে এই শর্তটা কিন্তু মাইনাস চলতেছে, এই শর্তটা মাইনাস চলতেছে, কিন্তু এই শর্তটা মাইনাস চলে নাই। এই দেখো, এস স্কয়ার সমান 16, এটা কিন্তু ওইটাও সেম, এটাও সেম। বাট এইটার ক্ষেত্রে দেখো, এটা এই শর্তটা মানে না, কিন্তু এইটা -4 এই শর্তটা মানে। এই জন্য এদেরকে আলাদা করে লেখা, এই জন্য এদেরকে আলাদা করে লেখা। যদি আমি এখানে +-4 নিতাম, তাহলে আমি এটা কিভাবে লিখতাম? এখানে তো +4 তো এই শর্তটা মানতেছে না, কিন্তু -4 এই শর্তটা মাইনাস চলতেছে। এই জন্য এদেরকে আলাদা করে লিখা। তাহলে -4 এই শর্তটা মানতেছে, কিন্তু +4 শর্তটা মাইনা চলতেছে না। আচ্ছা, এভাবে দেখো তো, আমরা যদি +5 নিই, +5 এর কিউব কি কখনো 36 অপেক্ষা ছোট হবে আর? কিংবা 6 এর কিউব, 5 এর কিউব সমান কত? 5 কিউব সমান 125 না? 5 5 25, 5 25 125, হ্যাঁ। তো 125 কি 36 অপেক্ষা ছোট? না, ছোট না তো। তো এই শর্তটা 5 নিল, এখানে যদি আমরা +5 নিয়েও করি, তাহলে আর মাইনাস চলবে না। আবার যদি 6 নিয়ে করে দেখো, সব সময় বাড়বে, সব সময় কি করবে যে? বাড়বে যে। কমবে কখনো? আর কমা সম্ভব না। তাইলে অন্যদিকে -5, -6, -7 এদেরকে নিয়ে দেখো। এদেরকে নিলে দেখবা, এদের গণ অলওয়েজ 36 অপেক্ষা ছোট আসবে। কারণ গণের ক্ষেত্রে এই পাওয়ারটা বিজুট হওয়ার কারণেই অলওয়েজ কি আসবে? অলওয়েজ 36 অপেক্ষা ছোট আসবে। অন্যদিকে ওদের যখন বর্গ করবা, অলওয়েজ 5 অপেক্ষা বড় হবে। অলওয়েজ 5 অপেক্ষা কি হবে? বড় হবে। এই দেখো, এই প্যাটার্ন থেকে আমরা দেখি 1 থেকে 4 হইছে, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে এটা তো দুটো সেম ছিল, 4 ছিল না? এটা 25 হইছে। তাইলে কি হচ্ছে যে? বাড়তেছে যে, কমতেছে না কখনো, তাই না? তাহলে এখান থেকে বলেছি এটা 5 থেকে বড় হবে সবগুলা। ঠিক আছে? তাইলে কি বুঝলাম এখান থেকে? কি বুঝলাম? -5 ও এটা মাইনাস চলতেছে, -6 ও মাইনাস চলবে, -7 ও মাইনাস চলবে, -8 ও মাইনাস চলবে। অর্থাৎ ঋণাত্মক যতগুলো সংখ্যা আছে, তারা কি করতেছে? মাইনাস চলতেছে। তারা মাইনাস চলতেছে। এই এখান থেকে -3 থেকে যতগুলো মাইনাস নিচের দিকে মাইনাস আছে, -3, -4, -5, -6 এরা মাইনাস চলতেছে এই শর্তটা। উভয় শর্ত মাইনাস চলতেছে। কিন্তু ধনাত্মকের ক্ষেত্রে এই 4, ধনাত্মক 4 মাইনাস চলে নাই। ধনাত্মক 3 মাইনাস চলছে একটা। কিন্তু ধনাত্মক 2 মাইনাস চলে নাই। ধনাত্মক 1 ও মাইনাস চলে নাই। তাইলে আমরা লিখলাম নির্ণয়ের সেট। সকল ঋণাত্মকগুলো নিলাম। -3 এর পরে সকল ঋণাত্মকগুলো নিলাম। এখানে ডট ডট বলতে বুঝাইছি আমরা -6, -7 এরা এগুলা এখানে আছে। আচ্ছা, দেখো তো, এখানে +3 ও আছে, -3 ও আছে। এই দুটো নিলাম। +3 ও নিলাম, -3 ও নিলাম। এখানে -4 মাইনাস চলছে, -4 কে নিলাম। -5 মাইনাস চলছে, -5 কে নিলাম। এভাবে -6, 7 এগুলো মাইনাস চলবে, ডট ডট দিয়ে ঠিক বুঝাইছি। এদেরকেও নিলাম। সুতরাং নির্ণয় সেট কিভাবে লিখলাম বুঝতে পারলাম? যারা যারা মাইনাস চলছে এদেরকে নিছি, যারা যারা এই শর্তগুলো দুটো মাইনাস চলছে তাদেরকেই নিছি। আচ্ছা, ঠিক আছে। এইটুকুই হচ্ছে আমাদের 1 নম্বরের খ এর উত্তর। এইটুকুই ছিল। যদি আমরা 1 নম্বরের খ এই অংশটুকু যদি বুঝে থাকি, আমরা গ নম্বরে চলে যাই। এই গ নম্বরে কি বলা হয়েছে দেখো। গ নম্বরে বলা হয়েছে এস এলিমেন্ট অফ এন। এক্স এলিমেন্ট অফ এন। এস হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। এক্স 36 এর গুণনীয়ক। কি বলছে? গুণনীয়ক। এবং 6 এর গুণিতক এবং 6 এর গুণিতক। তারা হবে হচ্ছে এই সেটের উপাদান, এই সেটের সদস্য। কারা? যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং একই সাথে 6 এর গুণিতক, তারা হবে হচ্ছে এই সেটের সদস্য। আচ্ছা, আমাদেরকে গুণনীয়ক চিনতে হবে, গুণিতকও চেনা লাগবে। ঠিক আছে? এবং 36 এর গুণনীয়ক বাহির করা লাগবে, আর 6 এর
গুণিতকগুলো বাহির করা লাগবে গুণনীয়কগুলোর ভিতর থেকেই। 6 এর গুণিতক তো অনেকগুলো হয়, ঠিক আছে? এখান থেকে ওইগুলো নেব। 36 এর গুণনীয়কগুলো থেকে যারা 6 এর গুণিতক তাদেরকে নেব। এরাই হবে হচ্ছে এই সেটটার সদস্য। এই সেটটার সদস্য। আচ্ছা, চলো করা যাক। কি দেওয়া আছে? কি দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে দেখো তো। আমরা কি কত নম্বর করতেছি? 1 এর ঘ না, সরি 1 এর গ। ওকে, আমাদের কি দেওয়া আছে? আচ্ছা, আমি কলমটা একটু চেঞ্জ করি, একটা কালো কলম নিই। ওকে, কলম চলে আসছে। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে জানি? চলো দেখি কি দেওয়া আছে কোয়েশ্চেনে। দেওয়া আছে, কি দেওয়া আছে? x element of n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। কি লেখা আছে? গুণিতক। আচ্ছা, দেখা যায়? এটা কি দেখা যায় ক্যামেরার ভিতর? আসে? হ্যাঁ, ঠিক আছে। গুণিতক, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, ঠিক আছে? এটা আমাদের কোয়েশ্চনে লিখে আছে, তাই না? এখন আমাদের কি করা লাগবে? এখন আমাদের এই 36 এর গুণনীয়ক বাহির করা লাগবে আর 6 এর গুণিতকগুলো বাহির করা লাগবে। আচ্ছা, আমি এটা একটু লিখে ফেলি, ঠিক আছে? যেন ভিডিওর লেন্থটা যেন ছোট হয়, ঠিক আছে? যত ভিডিওর লেন্থ যত বড় হবে তোমাদের দেখতে নার্ভাস লাগবে। আবার বলতেছি, দেখতে নার্ভাস লাগবে, আর আমারও এমবি বেশি খরচ হবে আপলোড করতে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। লেন্থটা কম করার জন্য, ভিডিও লেন্থটা কম করার জন্য আমি একটা স্পিড দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? একটু স্পিড দিচ্ছি এই লেখাটা। ওকে, তাইলে আমরা লিখে নিলাম। আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে হচ্ছে x এলিমেন্ট অফ n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং s 36 এর গুণনীয়ক। এখানে s হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 6 এর কি? 6 এর গুণিতকগুলো। এগুলো হবে হচ্ছে, এরা হবে হচ্ছে এই সেটের সদস্য। আমরা ফার্স্টে 36 এর গুণনীয়কগুলো বাহির করলাম। আচ্ছা, গুণনীয়ক কাকে বলে জিনিসটা জানা লাগবে না আমাদের? মূলত যে সংখ্যাগুলো দ্বারা এই 36কে ভাগ করলে ভাগশেষ থাকে না কিংবা ভাগশেষ শূন্য হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ যে সংখ্যা দ্বারা এই 36 নিঃশেষে বিভাজ্য হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে এই 36 এর গুণনীয়ক। তোমরা স্ক্রিনে আমি সংখ্যাটা দিয়ে দেবো, এখান থেকে কয়েকবার পড়ে নিও যেন মনে থাকে। আচ্ছা, কি দ্বারা ভাগ করলে এই 36কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে? এই সংখ্যাগুলো আমরা এখানে বাহির করলাম। এটা বাহির করার জন্য কয়েকটা নিয়ম আছে। আরও কয়েকটা নিয়ম, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন নিয়মে বাহির করে, ঠিক আছে? যে যেটা করতে অভ্যস্ত। তোমরা এটা যদি সে গুণনীয়ক বাহির করতে নাও অভ্যস্ত হও, কারণ এটা হচ্ছে ক্লাস 6, 7 এ গুণনীয়ক বাহির করা এগুলো ছিল, গুণিতক বাহির করা এগুলো ছিল। তো যেভাবে শিখছিলে ওইভাবে বাহির করো, ঠিক আছে? আমি এভাবে শিখছিলাম। আমি আরও একটা নিয়মে পারি, ঠিক আছে? আমি 2 ভাবে শিখছিলাম। এখনও এই 2টা পদ্ধতি মনে আছে গুণনীয়ক বাহির করার, ঠিক আছে? তবে এটা সহজ মনে হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা লিখলাম। ওকে, যে সংখ্যা দ্বারা যে সংখ্যাগুলো দ্বারা এই 36কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে কিংবা এই 36 নিঃশেষে বিভাজ্য হবে, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে, সেই সংখ্যাগুলো হচ্ছে এই 36 এর গুণনীয়ক। আমরা 1 দিয়ে 5 গুণ করলাম 36, 2 দিয়ে 18কে গুণ করলে কত? 36, 3 দিয়ে 12কে গুণ করলে কত? 36, 4 দিয়ে 9কে গুণ করলে কত? 4 নাম 36, 6 কত? 36। আচ্ছা, তাইলে এই 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36
এগুলো দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে? 0 হবে। এই জন্য এই 36 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, আবার 6 এর গুণিতক। আচ্ছা, গুণিতক কাকে বলে? মূলত কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলো বলে হচ্ছে আমরা ওই সংখ্যার গুণিতক। যেমন 100, 100, 212, 318, 424 এরকম আমরা নামাতা শিখি নাই ছোটবেলায়। এগুলো হচ্ছে মূলত গুণিতক। এগুলো কি? গুণিতক। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতেছি। 6কে একবার 1 দিয়ে গুণ করলাম, 6কে একবার 2 দিয়ে গুণ করলাম, 6কে একবার 3 দিয়ে গুণ করলাম। আমরা বলতে 1 6 6, 2 6 12, 3 6 18। এভাবে শিখি নেই। এগুলো হচ্ছে তার কি? গুণিতক। এগুলো কি? 6 এর গুণিতক। আচ্ছা, এখন এই 6 এর গুণিতকের মধ্যে এই গুণনীয়কগুলোর মধ্যে কোনটা 6 এর গুণিতক এগুলো নিলাম। এখানে 6 আছে, আবার 12 আছে, 18 আছে, 36 আছে। এগুলো একই সাথে 6 এর কিও? গুণিতকও। যেহেতু আমাকে বলছে s হবে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, সেই জন্য আমরা গুণিতকগুলোকে আলাদা করলাম এবং 6 এর গুণিতক সমূহ হচ্ছে এরা। সুতরাং আমরা নির্ণয় আমাদের সেটও পেয়ে গেলাম এবং এটি হবে আনসার। এটি হবে আনসার। বুঝলাম? একের গ বুঝলাম? যদি একের গ বুঝে থাকি তাহলে আমরা ঘ নাম্বারে চলে যাই। এই দেখো ঘ নাম্বারে কি বলছে দেখো। আমাকে ঘ নাম্বারে বলছে হচ্ছে x এলিমেন্ট অফ n, s হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। x এর ঘন অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড়, s কিউব ইজ গ্রেটার দেন 25 অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং s টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264 অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার পাওয়ার ছাড় দিলে যে রেজাল্ট পাবো ওই রেজাল্টটা যদি 264 অপেক্ষা কম হয়, 264 অপেক্ষা ছোট হয়, ওই সংখ্যাগুলো হবে হচ্ছে এই সেটের সদস্য। অর্থাৎ দুটো শর্ত ফিল আপ করা লাগবে। আমরা কতগুলো স্বাভাবিক সংখ্যা নেব, ওই স্বাভাবিক সংখ্যাগুলোর দুটো শর্ত ফিল আপ করা লাগবে। ওই স্বাভাবিক সংখ্যাগুলোর ঘন করলে 25 অপেক্ষা বড় হওয়া লাগবে এবং এদেরকে যদি আমরা পাওয়ার 4 করি তাদের হইতে হবে হচ্ছে 264 অপেক্ষা ছোট। যারা যে সকল স্বাভাবিক সংখ্যা এই দুটো শর্ত ফিল আপ করবে তারা হবে হচ্ছে এই সেটের সদস্য। আচ্ছা, চলো শুরু করা যাক। আমরা একটু লিখে নিই ফার্স্টে কি কি আছে, একটু রুটিন লিখে নিই। আমরা লিখে নিলাম। আমরা এটা হুবহু লিখলাম কোয়েশ্চন থেকে। এই কোয়েশ্চনে কি লেখা ছিল? বলা ছিল হচ্ছে x এলিমেন্ট অফ n, s হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। এই জন্য আমরা স্বাভাবিক সংখ্যাগুলো নিলাম। x is equal to 1, 2, 3, 4, 5 স্বাভাবিক সংখ্যাগুলোই নিয়েছি। বলা হচ্ছে এই স্বাভাবিক সংখ্যাগুলোর গণ করলে 25 অপেক্ষা বড় হওয়া লাগবে এবং যদি আমরা তাদেরকে পাওয়ার 4 দিই তাহলে আসতে হবে হচ্ছে 264 অপেক্ষা ছোট। এই দুটো শর্ত ফিল আপ করা লাগবে, তাহলে এরা হবে হচ্ছে এই সেটের সদস্য। এখন করতেছি কিনা দেখি। x সমান ফার্স্টে 1 নিলাম, x সমান 1 নিলাম। s কিউব সমান কত? 1। 1 এর উপর কিউব করলে 1 হবে না? এই 1 কি 25 অপেক্ষা বড়? না, বড় না। তাইলে এই শর্তটা কি করে নেয়? এই শর্তটা ফিল আপ করে নেয়। আবার s টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1 টু দি পাওয়ার 4। 1 টু দি পাওয়ার 4 এটা কি 264 অপেক্ষা ছোট? হ্যাঁ, ছোট। এই শর্তটা ফিল আপ করছে। এটা কি নেওয়া যাবে এখন? না,
দুটো শর্ত ফিল আপ করা লাগবে। একটা শর্ত ফিল আপ করছে বাট আরেকটা শর্ত মাইনে চলে না, এই জন্য এটা নেওয়া যাবে না। অপরদিকে s সমান 2 হলে দেখো 2 কিউব সমান কত 8। এই 8 কি 25 অপেক্ষা বড়? না, বড় না, তাহলে এই শর্তটা ফিল আপ করেনি। অন্যদিক দিকে s টু দি পাওয়ার 4, আমরা যদি সে 2 এর উপর 4 দি পাওয়ার 4 দিই কত আসে? 16 না? আচ্ছা, এই 16 কি 264 অপেক্ষা ছোট? ইয়েস, ছোট, তাহলে এই শর্তটা ফিল আপ করতেছে, বাট এই শর্তটা মাইনাস চলে না। এখন কি এটা নেওয়া যাবে? না, দুটো শর্ত কি করা লাগবে? মাইনাস চলতে হবে। আবার x সমান 3 হলে, x সমান যদি 3 হয়, s কিউব সমান কত? 27। এই 27 কি 25 অপেক্ষা বড়? এই 3 টু দি পাওয়ার 3 সমান 27 না? এই 27 কি 25 অপেক্ষা বড়? ইয়েস, বড়, তাহলে এই শর্তটা ফিল আপ করতেছে। এখন এর পরের শর্তটা দেখো, s টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 81। 3 এর উপর কিউব দিলে 81 না? 3 3 9, 3 3 9, 3 9 27, তারপর 3 27 কত? 3 27 81, তাই না? আচ্ছা, আমরা একটু করে দেখি তো। 3 টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 81। আচ্ছা, এই 81 264 অপেক্ষা ছোট না? এই 264 অপেক্ষা ছোট না? ইয়েস, তাহলে এই শর্তটা কি করতেছে? ফিল আপ করতে। তো এটা কি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। আবার s সমান 4 হলে এই দেখো s কিউব সমান কত? 64। 4 কিউব সমান কত? 64 না? এই 64 কি 25 অপেক্ষা বড়? ইয়েস, তাহলে এই শর্তটা ফিল আপ করতেছে। এরপর দেখো s টু দি পাওয়ার 4, তাহলে s টু দি পাওয়ার 4 এটা কি? এটার মান কত আসে? s সমান 4 না? 4 এর উপর পাওয়ার 4 দিলে কত? 256। দেখো না, এটা বিশ্বাস না হলে 4 এর উপর পাওয়ার 4 না, কত আসে? 256। এখন এই 256 কি 264 অপেক্ষা ছোট? 264 অপেক্ষা ছোট? ইয়েস, ছোট, তাহলে এই শর্তটা ফিল আপ করতেছে। এখন এটা কি নেওয়া যাবে? 4 কি নেওয়া যাবে উপাদানটা? ইয়েস, নেওয়া যাবে, কারণ এটা দুটো শর্ত কি করতেছে? ফিল আপ করতেছে। এরপর নিছি 5 নিই। 5 নিলে দেখি 5 কে কিউব করলে আমরা পাচ্ছি হচ্ছে 125। এই 125 অপেক্ষা অবভিয়াসলি বড়, তাহলে এই শর্তটা কি করতেছে? ফিল আপ করতেছে। অন্যদিকে দেখো s টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা যদি সেই 5 এর উপর পাওয়ার 4 দিই তাহলে কত আসে? দেখো 5 এর উপর পাওয়ার 4 সমান কত? 625। এখন 625 কি 264 অপেক্ষা ছোট? না, ছোট নয়। 625 ইজ নট লেস দেন 264। তাইলে এই শর্তটা মাইনা চলছে, বাট এই শর্তটা মাইনা চলে না। এখন এটা কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না, যেহেতু একটা শর্ত ফিল আপ করেন। এখন দেখো তো, আমরা এভাবে যদি সে 6কে নিই, 6কে যদি সে পাওয়ার 4 দিই, এটা কি কখনো 264 অপেক্ষা ছোট হতে পারে কিংবা হবে? কখনো হবে না। এভাবে যদি সে যত নিচে যাও না কেন তুমি, এভাবে যত নিচে যাও না কেন, এরা কিন্তু আর শর্ত ফিল আপ করবে না। তাহলে এরা কি আর আনসার আসবে? যেহেতু ফিল আপ করতেছে না একটা শর্ত, তাহলে এটা কি আর আনসারে নিতে পারবো আমরা? নিতে পারবো না। তাহলে কোনটা আনসার পেলাম? দেখো, এই দুইটা শর্ত ফিল আপ করছে 3 এবং 4, সুতরাং নির্ণয় সেট হচ্ছে 3 and 4। এটা হবে হচ্ছে আমাদের আনসার। বুঝলাম? আচ্ছা, এইভাবে আমাদের তাইলে এই 7টা অঙ্ক সমাধান হইল। একের সেট গঠন পদ্ধতির ক নাম্বার করলাম, খ নাম্বার করলাম, গ নাম্বার করলাম, গ নাম্বারও করলাম। ঠিক আছে, আমাদের তাইলে কয়টা অঙ্ক সমাধান হলো? 7টা অঙ্ক সমাধান হলো। আমরা পার্ট 3তে এই 2 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, পার্ট 3তে অলরেডি পার্ট 1 হয়ে গেছে, এটা পার্ট 2 চলমান। পার্ট 3তে আমরা এই 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।